আসসালামু আলাইকুম গাইজ, আমি বলতেছি মেলবোর্ন অস্ট্রেলিয়া থেকে। ছোট একটা ভিডিও করার ইচ্ছা হলো আর কি। আমি গাড়ি ড্রাইভ করতেছি না, আমি আমার বাসার সামনে আর কি। তো যা হোক, যে কথাটা বলার জন্য আমি আসলাম সেটা হচ্ছে ইরান যুদ্ধ এবং আমাদের মিডল ইস্টার্ন যে ফ্রেন্ডলি দেশগুলো আছে, যেমন সৌদি, কাতার, আরব আমিরাত। সো ইরান এই দেশগুলোকে আক্রমণ করছে এবং এটার পরিপ্রেক্ষিতে আম, আপনাদের কি মনে হয় আর আমার কি মনে হয় এটা নিয়ে একটুখানি কথা বলার ইচ্ছা হলো বেসিক্যালি। সো আপনারা তো জানেন যে ইন্টারন্যাশনাল ল বলে আসলে কিছু নাই। যখন ইউএসএ কাউরে ইনফোর্স করে, জোর করে অ্যাটাক করে, আপনারা জানেন যে ইরাকে যেবার অ্যাটাক করা হলো বলা হলো ওয়েপন অফ ম্যাস ডিস্ট্রাকশন, WMD, WMD, ওয়েপন অফ ম্যাস ডিস্ট্রাকশন। সো এর কথা বলে তার মানে কি, খুব বিধ্বংসী অস্ত্র আছে নাকি ইরাকে। এই প্রিটেক্সট সেট করে ওরা অ্যাটাক করছিল, মনে আছে কিনা আপনাদের? তো এখন সেটা পরবর্তীতে পাওয়া যায়নি। এর খেসারত দিল কারা? ইরাকের প্রায় মিলিয়ন মানুষজন মারা গেল। হুম। সো সেই জর্জ ডব্লিউ বুশ এখনও তো বেঁচে আছে। সে তার কি হয়েছে? কিছু হয়নি। কেন হয়নি? কারণ হচ্ছে সে সিকিউরিটি কাউন্সিলে গেছিল, সিকিউরিটি কাউন্সিলের অ্যাপ্রুভ নিয়েছিল আর কি, যে ওইখানে সিকিউরিটি কাউন্সিল মানে তো পৃথিবীর যারা মাথা আর কি, তাদেরকে নিয়ে আর কি, 5টা দেশ নিয়ে সিকিউরিটি কাউন্সিল, এবং এটা চেঞ্জ করা দরকার। এটা নিয়ে আমি আলোচনা করবো এক সময়। বাট তারা বললো ঠিক আছে, তুমি অ্যাটাক করো। সো জর্জ ডব্লিউ বুশ যথেষ্ট ঘৃণিত একটা লোক, আপনারা সবাই জানেন, খুবই খারাপ। কিন্তু সে কখনো ইন্টারন্যাশনাল ল ব্রেক করেনি। কারণ কি? সে অথরাইজেশন নিছে। সে প্রথমে গেছে তার কংগ্রেস থেকে অ্যাপ্রুভাল নিছে। কংগ্রেস সবাইরে বলেছে ঠিক আছে, মানে অ্যাপ্রুভ করছে আর কি, ভোটাভুটি করে। তারপরে সে সিকিউরিটি কাউন্সিল থেকে অ্যাপ্রুভাল নিছে। নেওয়ার পরে এরপরে তো ডিজাস্টার করছে আর কি, এটা আমরা সবাই জানি। এবং তার জন্যে আমেরিকা অনেক মানে হয়েছে আর কি, অনেক কিছু শিখছে। তারা মনে করছে পরবর্তীতে এই ধরনের কিছু করা যাবে না। এটা নিয়ে অনেক কথা হয়, তারা অনুশোচনা করে আর কি, গিল্টি ফিল করে, হুইচ ইজ গুড। বাট নাও আমরা যেটা দেখতেছি, এই অ্যাডমিনিস্ট্রেশন ট্রাম্প, মানে যাদের লাজ লজ্জা বলে কিছু নাই, ইন্টারন্যাশনাল ল আর কোনো রেসপেক্টই নাই, তারা নিজেদের দেশের, তাদের যে জনগণের অ্যাপ্রুভাল নেওয়া দরকার, জনগণের যে সার্ভেতে সবাই বলতেছে 80%-এর ওপরে হচ্ছে, এটা সাপোর্ট করে না একটুও। কারণ তারা অনেক স্ট্রাগল করতেছে সব কিছু মিলে, লাইফস্টাইলে বা সব কিছুতে। তারা চাচ্ছে যে টাকাগুলো বিলিয়ন বিলিয়ন ডলার। আমি শুনছি যে একদিনে নাকি এই খরচ হয় $1 বিলিয়ন, এই পুরা সামরিক ব্যাপারগুলো ম্যানেজ করার খরচ আর কি হয়েছে, পার ডে 1 বিলিয়ন। তার মানে চিন্তা করেন কি পরিমাণ টাকা এখানে খরচ করতেছে। বাট সবচেয়ে বড় কথা হলো যে প্রিটেক্সট সেট করে বেসিক্যালি ইউএসএ অ্যাটাক করছে যে কি বললো, ওরা অ্যাটমিক মানে পারমাণবিক বোমা বানাবে, ঠিক আছে। কিন্তু যেখানে অ্যাটমিক কমিশন বা অন্যান্য যত ধরনের আছে, ইভেন ইউএসএ স্বীকার করে আর কি, যারা যারা সবাই বলছে, ডেমোক্রেটরা বলছে যে নো, দেয়ার ইজ নো রিজন, কোনো উপায় ছিল না। ওরা তো ওদের তো মানে হ্যাঁ, ওরা কিছু করছিল, স্টোর করছিল, কিন্তু সেগুলো তোরা ডিস্ট্রয় করে ওখানে রেখে দিছে 6 মাস আগে। সেই সময় ডোনাল্ড ট্রাম্প বলছে যে ওগুলো সব ডিস্ট্রয় হয়ে গেছে। তাহলে এখন আবার কেন অ্যাটাক? আসলে এখনও অ্যাটাক করছে বেসিক্যালি নেতানিয়াহুর খপ্পরে পড়ে। নেতানিয়াহু আর কি পুরো এই মানে 40 বছর ধরে সে ট্রাই করছে, কোনো ইউএসের গভর্নমেন্ট এটা করেনি, কারণ এটা তো আনলফুল। আমি একটা দেশকে যে অ্যাটাক করে তাকে তো ঠিক করতে পারি না, ঠিক না? দেশটা তো আর আমার না, এটা একটা ইন্টারন্যাশনাল ল আছে। এবং ওই দেশ ইরান কিন্তু ইউএনের একটা মেম্বার, ইউনাইটেড নেশনের মেম্বার। সো একটা মেম্বার স্টেটকে তো আরেকজনকে, আর একটা মানে দেশ এসে ইনভেট করাটা মানে কোনো এর ভিতরে পড়ে না। যদিও সিকিউরিটি কাউন্সিল যদি অ্যাপ্রুভ করতো, একটা কথা ছিল, সিকিউরিটি কাউন্সিলকে তো দূর কি বাত, সে তার দেশেরই কংগ্রেস এবং সেনেট থেকেও অ্যাপ্রুভ নেয়নি। তো তারপরে অ্যাটাক করার পরে যখন দেখলো যে বিপদ, মানে আমি আসলে ক্রেডিট দিই ইরানরে, যে ইরান আসলে দেখাইছে আসলে কেমন আসলে হওয়া উচিত। বেসিক্যালি মানে অপারেশন থেকে ফিরে আসতে গেলে বাউন্স ব্যাক করার জন্য হলে কী ধরনের ইন্টেনশন থাকা উচিত। ইন্টেনশনটা ইম্পর্টেন্ট। এখন কেউ যদি দেশ বলে, স্পেশালি ইসরায়েলের মতো দেশ পাশ থেকে যদি বলে যে তোমার সব ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম বন্ধ করতে হবে, আচ্ছা তাহলে আমি সেলফ ডিফেন্স করবো কী করে? কালকে যে ইরানে সেখানে প্লেন নিয়ে F-35 ওই ধরনের আধুনিক বিমান নিয়ে
ইসরায়েলে সে কোনো ওদের কোথাও অ্যাটাক করবে না, তার কি নিশ্চয়তা আছে? তার জন্য তো আমাকে অবশ্যই ব্যালিস্টিক মিসাইল থাকতে হবে। ব্যালিস্টিক মিসাইল আছে বলেই ইসরায়েল ওইভাবে সাহস করেনি বা কখনোই করেনি। সে রিসেন্টলি করতেছে বিকজ অফ এই সাপোর্ট ইউএস এর। তো যাই হোক, যেটা পরিশেষে বলতে চাই, ইরান এরপরে রিটালিয়েশন হিসেবে অবশ্যই সে কি করছে, সে তার আরব দেশগুলো মনে হতে পারে কেন সৌদি আরব অ্যাটাক করতেছে, আরব আমিরাতে অ্যাটাক করতেছে, তার কুয়েতে অ্যাটাক করতেছে, বাহরাইনে অ্যাটাক করতেছে, তারপরে আম, এই কাতারে অ্যাটাক করতেছে কেন? বিকজ ওরা তো আর ওদের সাথে কোনো শত্রুতা নাই। ওরা ওখানে আমেরিকা যে বেসগুলো আছে, এখন আমেরিকা অ্যাটাক করতেছে আমাকে, আমি কি আমেরিকায় যে অ্যাটাক করতে পারবো ইরান থেকে কোনোভাবে সম্ভব? তাহলে আমেরিকার যে ইন্টারেস্ট যেখানে আছে, আমেরিকার যেখানে বেস, মানে তো আসলে ওটা একটা আমেরিকা, ওইখানে বেসগুলো আবার মিলিটারি বেস, ওইখানে মিলিটারি জিনিসপত্র বসিয়ে ওইখান দিয়ে অ্যাটাক করতেছে, তাহলে কি আমার রাইট নাই ওই দেশগুলোর ওই বেসগুলোতে আমি যে অ্যাটাক করব না? অবশ্যই করব, এবং সেটাই ইরান করতেছে। এবং এটা ইরান বলা যায় বেশ সাকসেসফুল, এবং ইরানের পাওয়ার নিয়ে আসলে আমার ধারণা এত ছিল না। আমি মনে করতেছিলাম মনে হয় তাদের ব্যালিস্টিক মিসাইল আছে, 2 দিন পরে শেষ হয়ে যাবে। যে পরিমাণ বোম্বিং করতেছে এখন আমেরিকা এবং ইসরায়েল, F-35 এবং অন্যান্য F-22 হোয়াট এভার দ্যাট দ্যাট ওয়েপন ইউজ করতেছে অনেক ধরনের, কিন্তু তারপরেও যে পরিমাণ প্রেশার এবং এখনো পর্যন্ত অ্যাটাক করে যাচ্ছে, চালিয়ে যাচ্ছে ইরান, সেটাকে আসলে অ্যাপ্রিসিয়েট করার মতো। এবং সবচেয়ে বড় কথা, ধর্মীয় নেতা, সে কোনো পলিটিক্যাল ফিগার ছিল না, ঠিক না? খামেনি একজন রিলিজিয়াস পার্সন, ধর্মীয় নেতা, একটা সেন্ট্রাল, সে যা যে হ্যাঁ অবশ্যই তার পাওয়ার ছিল, সে অনেক কিছু কন্ট্রোল করতো, কিন্তু আলটিমেটলি সে তো একটা ধর্মীয় নেতা। সে যখন বলছে যে অ্যাটাক করতে পারে, তুমি নিচে চলে যাও, সে কিন্তু যায়নি। সো তাকে মেরে আসলে আমি বুঝলাম না এটা থেকে কি ক্রেডিট নিতে চাচ্ছে। মানে এটা একটা এক্সাম্পল হয়ে থাকবে সারা পৃথিবীতে, যে কিভাবে এই ট্রাম্প প্রশাসন আম, পৃথিবী শাসন করছে আর কি বলা যায়। মানে অবিশ্বাস্য, মানে একটা সময় যেগুলো মানুষ ভাবতে পারতো না, হ্যাঁ, এখন এটাই আমরা চোখের সামনে দেখতেছি, যে একটা দেশ এখন আবার কি করতেছে জানেন? এটা বলে শেষ করতেছি। ইরানে ওই করতেছে, ওই যে কুর্দি বাহিনী বলে আর কি, ইরাকের সাইড দিয়ে ওদেরকে লেলিয়ে দিতেছে হচ্ছে এফবিআই, এবং অবশ্যই মোসাদ, মানে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা অনেক অস্ত্র দিতেছে ওদেরকে, যে তোমরা এখন চিন্তা করতেছে যে অ্যাটাক করলে মনে হয় ইরানের জনগণ পথে নেমে এই শাসকদেরকে উড়াই দেবে, যেভাবে বাংলাদেশে হলো আর কি, হাসিনাকে অস্ট করা হলো। অত সহজ তো না, ওইগুলো ছিল আসলে মোসাদ এবং সিআইএ চক্রের একটা মানে ফল, কিন্তু সেটা তো হয়নি। এখন দেখা গেছে যে উল্টা উল্টা হয়ে যাচ্ছে, অ্যাটাক যত হচ্ছে তত ইরানের মানে জনগণ এই মানে তার শাসকদের পাশে দাঁড়াচ্ছে। এমন অবস্থা এখন, প্রতি রাত্রে প্রতিদিনে হাজার হাজার মানুষ রাস্তায়, এবং তারা চ্যান্টিং করতেছে, সাপোর্ট দিতেছে এই দলকে, মানে যেটা উল্টা আশা করতেছিল আর কি। আসলে তো তখন ওরা দেখছে যে না, আসলে হবে না এভাবে, ওদের রেজিম চেঞ্জ হবে না। তাহলে এখন কি করা যায়? ওরা এখন দেশটাকে একটা মানে একটা একটা বাজে দেশ, মানে যেমন আপনার ইরাক, হ্যাঁ, বিভিন্ন গ্রুপে ভাগ করা, তারপরে লিবিয়া বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে তারা এখন দেশটা বলা যায় যে একেবারে বাজে অবস্থা, এরকম একটা দেশ কীভাবে পরিণত করা যায় সেই চিন্তা করতেছে। এখন কি করতেছে, ওই সিআইএ কুর্দি বাহিনীকে অস্ত্র দিয়ে তাদেরকে ঢুকাই দিতেছে ওই পশ্চিম সাইড দিয়ে ইরানের, যাতে তারা এসে এখন নিজেরা নিজেরা যুদ্ধ করবে, দুইটা ভাগ হয়ে যাবে। কারণ এখন প্রেশার আছে, যেহেতু ওরা বোম্বিং করতেছে, সো ওই সেনাবাহিনীর ওদেরকে প্রোটেস্ট, যে ওদেরকে আটকাতেও পারবে না, সো ওরা ঢুকে যাবে। সো এরকম একটা সিচুয়েশন তৈরি করতেছে। এবার ভবিষ্যতে কী হবে, এই কুর্দি বাহিনীর এই অস্ত্রগুলো যখন আমেরিকা এবং ওয়েস্টার্ন বিভিন্ন ইন্টারেস্টের উপর ব্যবহার করবে, কুর্দি বাহিনী একসময় করবে, যে মানে আইএসএস যেভাবে তৈরি হয়েছে সেম ওয়েতে। সো তখন আবার ওরা বলবে যে দোষ দেবে হচ্ছে ইসলাম ধর্মের, যে ওরা হচ্ছে ইসলাম টেরোরিজম করতেছে, কিন্তু আসলে তৈরি করতেছে কারা? এইভাবেই কিন্তু দেখছেন, মানে সব কিছু ক্লিয়ার হয়ে যায় কীভাবে। তো যাই হোক, এই পুরো জিনিসটা মনে হলো যে শেয়ার করবো আর কি। মানে মাঝে মাঝে মনে হয় যে সব কিছু, সব ধরনের অনলাইন প্ল্যাটফর্ম বন্ধ করে বাসায় বসে থাকি, মানে এতই খারাপ লাগে এই ধরনের হিপোক্রেসি এবং এই ধরনের জিনিসগুলো যখন ওয়ার্ল্ডে দেখি। সবচেয়ে বড় কথা, আমাদের আরব যে দেশগুলো আছে, এদের এদের বেস বানাইছে ইউএসএ। এরা ইউএসএ কে টাকা দেয় বিলিয়ন বিলিয়ন দিয়ে, এ করে রাখে, অথচ এদেরকে প্রোটেকশনের জন্যে এই যে ছোট ছোট ড্রোন পাঠাচ্ছে, তারপরে ব্যালিস্টিক মিসাইল, এগুলো দেখা গেছে যে কিন্তু ওদের অবশ্যই নিজস্ব সিস্টেম ব্যবস্থা আছে, ডিফেন্স ব্যবস্থা আছে, যেখানে আম, করতেছে এগুলো, ডিফেন্ড করতেছে, কিন্তু আলটিমেটলি ইউএসএ কি করতেছে? ইউএসএ আলটিমেটলি কোনো ধরনের নাই, যেভাবে তারা ইসরায়েলকে প্রোটেক্ট করতেছে তার ধারে কাছেও নাই। তার মানে আমার কথা হলো এটাই, তাহলে তুমি এসব দেশকে বেস করা, নিজের দেশের স্থান দিলে,
দিয়ে তারা তাদের দেশকে বোঝাতো লোকজনকে যে এটা আমি ইউএসের সৈন্যদেরকে আমাদের এখানে বেস দিছি বিকজ আমার দেশটা প্রোটেক্টেড হবে ফ্রম আউটসাইড, আমাদের দেশে কেউ কিছু করতে পারবে না বিকজ আমেরিকা উইল প্রোটেক্ট আস। কিন্তু এখন দেখা গেল যে এই ধরনের জিনিস আসলে পুরোপুরি ভুয়া, কোনো বেল নাই। সো আশা করি এই পুরো সিচুয়েশনটা থেকে আসলে একটা জিনিস বেরিয়ে আসলো, মুসলমানরা বুঝতে পারতেছে আর এই শিয়া সুন্নির কোনো ভেদাভেদ নাই কিন্তু, কারণ ইসলাম ইসলাম দ্যাটস ইট। কে কীভাবে করতেছে ডাজেন্ট ম্যাটার। ওদের যদি কোনো ক্ষতি হয় আসলে মুসলিম হিসেবে আপনাদেরও বুকে লাগা উচিত, আমি তো তাই মনে করি। এবং আমি সত্যিই আমি আমি পুরা ফ্যান ইরানের। আমি এখন সৌদি বা এই আমাদের স্পেশালি মানে এই আরব আমিরাত মানে এক্কেবারে পুরো পুরো বলা যায় যে মানে ইহুদিদের মানে আন্ডারে আর কি। মানে এরা এরা একেবারে পুরো জায়নিজমের মানে ধারক ও বাহক বলা যায়। সৌদি এখনো পর্যন্ত যেতে পারেনি, কারণ বিকজ সৌদি জানে যে তার মুসলিম সাপোর্ট দরকার ওয়ার্ল্ডের, না হলে সমস্যা। এই কারণে সে ভিতরে ভিতরে কিন্তু ঠিকই আমেরিকাকে বলে আসছে যে ইরান রে তোমাকে সাইজ করতে হবে। যদিও তারা বলতেছে না এটা হয়নি, এটা রুমার অমুক তমুক, কিন্তু ওয়াশিংটন পোস্টে কিন্তু এটা নিয়ে বিশাল আর্টিকেল, আমি নিজে পড়ছি। সেটা সত্যি মিথ্যা জানি না, কিন্তু ওয়াশিংটন পোস্ট যদি এটা নিয়ে আর্টিকেল করে তাহলে অবশ্যই এটা কিছু তো আছে এখানে। বলতে চাই সেটা যে মুসলিম দেশগুলো, এতগুলো দেশ, আমাদের 40টা দেশ, এর ভিতরে ন্যাটোর অন্তর্ভুক্ত, আমাদের তুর্কিও আছে। কোনো লাভ নাই এসব থেকে, এদেরকে যতদিন না পর্যন্ত এরা এক হবে, ঠিক আছে। এই ধরনের অপারেশন, এই ধরনের মানে কি বলা যায়, এই ধরনের ইন্টারন্যাশনাল ল শুধুমাত্র সিলেক্টিভলি আমি ওই দেশকে অ্যাপ্লাই করব আর অন্য দেশকে অ্যাপ্লাই করব না, এই ধরনের হিপোক্রেসি থেকে আমরা যেদিন এক হয়ে কথা না বলতে পারবো না, সেদিন থেকে ততদিন আমাদের মুসলিম দেশ হিসেবে আমাদের দেশগুলা, আমার মুসলিম উম্মা আসলে ইনফ্যাক্ট কখনোই মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আর আমার মনে হয় মুসলিম দেশগুলো যারা একটু পাওয়ারফুল বা একটু মানে অ্যাগ্রেসিভলি ডেভেলপ করতেছে, লাইক ইন্দোনেশিয়া, পাকিস্তান তো অলরেডি পারমাণবিক বোমা বা অ্যাটমিক বোমা আছে আর কি। সো মুসলিম দেশগুলোর আস্তে আস্তে ওই উপন্যার দিক দিয়ে আর কি নিজেদেরকে ডেভেলপ করতে হবে আর কি, অবশ্যই করতে হবে। দেয়ার ইজ নো আদার অপশন। না, এটা যদি আপনার থাকে তাহলে আপনাকে কেউ অ্যাটাক করবে না। এটা যদি না থাকে তাহলে ইন্টারন্যাশনাল ল আপনার উপর অ্যাপ্লাই হবে না, আপনাকে যখন খুশি সেভাবে আক্রমণ করে আপনাকে শেষ করবে। নর্থ কোরিয়াকে কেউ কিছু করতে পারে না বিকজ দে হ্যাভ দ্য ওয়েপন, ঠিক আছে। সো দিস ইজ রিয়েলি রিয়েলি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আমার ধারণা আর কি, আপনাদের কী ধারণা আমি জানি না। তো ভালো থেকেন, একটা ছোট ডিসকাশন নিয়ে আসলাম আর কি। আল্লাহ হাফিজ।